হ্যালো বন্ধুরা, কালকে ফোন হারায় গেছে জানো তো। ভয় পায় না, আমার না, ওর মানে পোস্তর দাদুর বাবুর ফোন হারায় গেছে কালকে। তো এখন যাব হচ্ছে থানাতে এফআইআর করতে। সিমটা প্রথমে লক করতে লাগবে, তো তারপরে যাব বিএসএনএল অফিসে। তো কিভাবে হারালো আর কোথায় হারালো তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে সবটাই জানতে পারবে। আর তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো, এদিকে দেখো আজকে রান্না হবে আমাদের বাড়িতে বাটা মাছের ঝোল, বাটা মাছ ভাজা হচ্ছে। আরো এটা হচ্ছে পাবদা মাছ পোস্তর জন্য, আর এইদিকে আমাদের জন্য হবে বাটা মাছ। আর এদিকে হয়েছে একটুখানি ঝিঙ্গা পোস্ত, আর এইদিকে হচ্ছে বেগুন পোড়া, আর এইদিকে আলু আছে, এটা আলু সিদ্ধ। আর এটা একটা বড়ি দিয়ে লাউয়ের ডগা ঝোল, আর নিচে আছে ডাল। এই হচ্ছে আজকে রান্না, বেশি রান্না করছে এদিকে। আর এইদিকে দেখো আজকে হবে কড়াইশুটির কচুরি, মেখে রাখা হয়ে গেছে, এখন থেকে গরম গরম ভাজার পালা। দেখো এই আছে আজকে সকালের ব্রেকফাস্ট, আর এইদিকে হচ্ছে দুপুরের রান্না। কিরে, কোথায় যাচ্ছি আমরা এখন? হ্যাঁ, দাদু কালকে ফোন হারিয়ে গেছে না, এই জন্য যাচ্ছি আমরা এখন। চল, এই আমরা এখন বেরোলাম, টোটো করে যাব বাগডোগরাতে, প্রথমে থানায়। যাচ্ছি এখন আমরা। এই 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 আমরা এখন থানার সামনে চলে আসছি, তো ভেতরে যাই, আগে দেখি কি হয়, সবটাই তোমাদেরকে বলবো। হ্যাঁ, আমরা বাগডোগরা থানাতে এসেছি এখন। এই এখন আমরা বাগডোগরা পুলিশ স্টেশনের একদম সামনেই আছি। যাই ভেতরে দেখি কি হয়। দাদু এখন একটা ওই মিসিং কমপ্লেন লিখছে, লিখে জমা দিতে বললো। এই থানা থেকে একটা জিডি করিয়ে নিলাম, এখন যাচ্ছি বিএসএনএল অফিসে। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে আমি আজকে সকালবেলায় থানাতে গেছিলাম, ওখানে গিয়ে একটা জিডি করে নিলাম, দেন ওখান থেকে চলে গেছিলাম বিএসএনএল অফিসে। ওখান থেকে বাবুর জন্য যে সিম, বাবুর বিএসএনএলের সিম ছিল, সেই জন্য ওই নাম্বারেরই একটা সিমও নিয়ে আসলাম। যাই হোক, কী আর বলবো, কালকে রাত্রেবেলায় অ্যাকচুয়ালি বাবু গেছিলো, বাবু রোজ দিনই সন্ধ্যাবেলায় মানে একটু ক্লাবে যায়, সবার সাথে একটু গল্প টল্প করবে, ওখানে গেছিলো। ওখান থেকে আমাদের পাড়ারই একজনের একটা কাকুর দোকান আছে, ওই দোকানেও গেছিলো। তো রাস্তায় হয়তো কোনো কারণবশত ফোনটা ফেলে দিয়ে চলে আসে বা কোথাও রেখে যে মনে করতে পারছে না। কাল বাড়িতে আসার পরেও অনেকবার মানে ফোন করেছি, যে হচ্ছে রিং তো হচ্ছিল প্রথমে, দেন যখন সুইচ অফ হয়ে গেল ফোনটা, দেন বুঝতে পারলাম যে ওটা একটা, ওই ফোনটা আর পাবো না, যে খারাপ কারো হাতে চলে গেছে ফোনটা। তো ফোনটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট জিনিস, যদি হারিয়ে যায় তো সত্যি কথা বলতে খুবই চিন্তার বিষয়। আজকালকার দিনে মানুষের সবার ফোনেই সব কিছু থাকে, সব কিছু ফোনেই হয়। তাই যাই হোক, তো জন্য সকাল সকাল আজকে আমরা থানায় চলে গেছিলাম, মানে যেহেতু ফোনটা চুরি হয়ে গেছে।
ওটা এফআইআর করাতে। আর দেন সিমটাও কালকে রাত্রেই মানে পার্থ মানে সিমটাকে কাস্টমার কেয়ারে ফোন করে পরে লক করার চেষ্টা করেছে। যাই হোক আমরা আজকে সকালেও কাস্টমার কেয়ারে চলে গেছিলাম, দেন গিয়ে সব করে নিয়ে আসি। যাই হোক আর কি বলবো আজ। তারপরে আমি আজকেও মানে ফার্স্ট টাইম এরকম হয়েছে যে আমি থানাতেও গেছিলাম, যেহেতু কাজটা দরকার ছিল, তো তাই আমি গেলাম বাবুর সাথে। আজকে আমার ফার্স্ট টাইম ছিল থানায় যাওয়ার। ওটা একটা মানে থানার ভেতরের একটা আলাদা রকমই কিন্তু একটা এক্সপিরিয়েন্স থাকে। যাই হোক আর কি বলবো, যেহেতু বাবুর ফোনটা কালকে হারিয়ে গেছে, তো পার্থ আজকে মানে এখনই অফিস থেকে আসলো, ও একটা ফোনও নিয়ে এসছে স্যামসাংয়েরই। বাবু আগেও স্যামসাংয়ের ফোনই ইউজ করতো, তো এই ফোনটা এটাই একটা ফোন নিয়ে এসছে বাবুর জন্য এখন, স্যামসাংয়েরই A16 5G গ্যালাক্সি। তো যাই হোক এই ফোনটা বাবুর জন্য এখন নিয়ে আসা হলো। বাবু আজকে ভয় ছেড়ে ফোনটা নিয়েও বেরোয়নি, বললো না ফোনটা নিয়ে বেরোবো না, কাল যেহেতু একটা হয়ে গেছে তো নিয়ে বেরোলো না। যাই হোক আর তারপরে নেটওয়ার্কও এখনও যেহেতু আসেনি, এই জন্য আরও নিয়ে গেল না। তো কি আর বলবো, তো এইটাই যে এখানে আমার কিছু বলার নেই। বাবুরও বয়স হয়েছে, বুঝতে পারেনি কোথায় ফেলেছে, কোথাও হয়তো রেখেছিল, মনে করতে পারছে না। যাই হোক আর কি কিছু বলার নেই। যাই হোক তোমাদের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। চলো টাটা। কি যাবে পাপা পাপা কি যে